হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? আজকে সানডে, তারপরে আবার রিপাবলিক ডে। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে, ডবল হলিডে। আজকে ঘুরতে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি, লোকেশন দেখেই বুঝতে পারবে অনেকটা যারা শিলিগুড়িতে থাকে। তো গাজনডোবাতে যাচ্ছি। তো গাজনডোবা অনেক দিন যাই না, তো সেই জন্য আর কি ভাবছি যে গাজনডোবা ঘুরে আসি। 2 বছর 2.5 বছর হয়ে গেছে যাই না। তো দেখতে থাকো ব্লগটা। দেখো রাস্তাটা খুব সুন্দর, এদিকে ফরেস্ট, এদিকেও ফরেস্ট, মাঝখান দিয়ে নদী। রাস্তাটা খুব সুন্দর। ফাইনালি পৌঁছে গেছি গাজলডোবা ব্রিজে। এই দেখো ব্রিজ। এইখানে এর আগে যত এসেছিলাম, তো বর্ষার দিন ছিল, অনেক জল ছেড়েছিল। এই দেখো গাইস, এই গেটটা খোলা আছে আর এগুলো বন্ধ সব। এই দেখো কত জল। এইখানে গেট, এই যে লিক করছে, এখানে জল হালকা লিক করছে। দেখো হালকা লিক করছে জল, কত জল গাইস, ভর্তি একবারে। কেমন লাগছে তিস্তাতে এসে বলো? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর আজকে, ওয়েদারটা খুব সুন্দর। ঘোরার ওয়েদার আজকে। না গরম না ঠান্ডা, ভালো লাগছে। সুন্দর ভিউ দেখো। গরমও নেই ঠান্ডাও নেই, খুবই সুন্দর ওয়েদার। জ্যাকেট পরে আছি তবুও গরম লাগছে না, আর খুবই সুন্দর ওয়েদার আজকে। ওই গেটটা খুলেছে মনে হয়, ওখানে স্রোত আছে। চলো ওই গেটটা দেখে আসি গাইস। এই দেখো এখানে জলটা ছাড়া, কোথায় যাচ্ছি এখন। কি আওয়াজ করছে এখান থেকেই শুনতে পাচ্ছি, প্রচণ্ড আওয়াজ করছে। ওখানে কাছ থেকে দেখালে অবাক হয়ে যাবে। এই দেখো এত জল ভাবতেই পারবে না। একটা বস বসে আছে। এই দেখো গাইস কি জল। গাইস এতটা স্রোত, তবুও আমি ভাবছিলাম হয়তো পুরোটা খোলা আছে, তো গিয়ে দেখছি হালকা উঠানো, পুরোটা উঠানো নেই। পুরোটা উঠলে তো আরও বেশি জল আসবে, তো হালকা উঠানোতেই এত বেশি স্রোত। সত্যি দেখে অবাক হয়ে গেলাম। যেহেতু সবগুলো গেট খোলা নেই, ওই জন্য এতটা স্রোত এখানে আর কি। সব জল এদিক দিয়ে পাস হচ্ছে, তো ওই জন্য এখানে চাপটা বেশি জলের। তো খুবই ভালো লাগলো, অনেকদিন পরে আসলাম। বর্ষার সময় তো ভয়ানক অবস্থা হয় এখানে। প্রচণ্ড স্পিডে জল আসছে। প্রথম যখন দেখলাম এসে যে এতটা জল, পুরো নিচ দিকে যখন তাকাচ্ছি এত স্পিডে যাচ্ছে, পুরো ভয় লেগে যাচ্ছিল। তো এখন এখন অভ্যাস হয়ে গেছে দেখার। তো গাইস এখন এদিকে দেখলাম, এখন
এখন ওই আগের দিকে যাবো, বললাম যে পিকনিক স্পট আছে ওই দিকে যাওয়ার চেষ্টা করব, ওই দিক থেকে ঘুরে আসি চলো। কেননা বেরোলে তো আসা হয় না, এখন আসছি আবার কবে আসবো, তো ওই জন্য ঘুরে যাই ওখানে। তো চলো যেতে থাকি। আমরা ব্রিজ পার হয়ে লেফটে চলে আসলাম, আর ডান দিকে দেখালাম পিকনিক স্পট, এখানে বসার জায়গাও আছে। আর এখান থেকে ব্রিজটা দেখো কিছুটা এমন লাগে, সূর্যটা ঠিক এইখানে। এখন সময় প্রায় 3:30 বাজে, প্রচণ্ড জল গাইস, মাত্র একটা গেট খোলা আছে, তাই এই অবস্থা। যদি সবগুলো গেট খুলে দেয় অনেক জায়গায় বন্যা হয়ে যাবে গাইস। হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ আমরা এপাশে চলে এসেছি। এদিক থেকে দেখো খুব সুন্দর লাগছে, রৌদ্রটা পুরো একদম মিষ্টি রোদ যাকে বলে। আর এদিকে হাঁসগুলো পুরো জলে খেলা করছে, ওই দূরে হাঁসগুলো আছে, ওই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না মনে হয়। খুব ভালো লাগছে, একদম শান্ত পরিবেশ, একদম শান্ত পরিবেশ। আর এদিকে পিকনিক করছে, এদিকে এক পার্টি পিকনিক করছে, এদিকে রান্না করে পিকনিক করছে, আর এদিকে নৌকো রাইড করছিল। তো আমরা এখন এই দিক থেকে বেরিয়ে যাব, কিছু খাবো, খিদে পেয়েছে। কত কুল হয়েছে, লাল হয়ে আছে, লালগুলো পারো মিষ্টি। তো গাইস এই যে চলে আসলাম এইদিকে, আর এদিকে আর এখন কিছুক্ষণ এদিকে সময় কাটাবো। আর অলরেডি 4টা বেশি বাজে, তো 4:15 বাজে। তো এখন এদিকে বাজারের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। বিকেলবেলা গাইস প্রচণ্ড ভিড়, আমরা যখন আসলাম তখন এত ভিড় ছিল না, এখন যতটা ভিড় আছে। তো চলো যাই, চলো বন্ধুরা, দেখো এখানে বাজারে কি ভিড় আর কত কিছু পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ভিড় এখানে, রাত্রেবেলাও আসলেও ভিড় থাকে, বিকালবেলা ভিড়, দুপুরেও ভিড়। দুপুরে একটু কম থাকে, এখন তো বিকেল হয়ে গেছে যেহেতু, ওই জন্য ভিড় বেশি। আর রাত্রেবেলাও এরকমই ভিড় থাকে, 7টা 8টা অবধি। এখন তো শীতের দিনে একটু আগেই হয়তো চলে যায়, কিন্তু গরমের দিনে 7টা 8টা 9টা অবধি ভিড় থাকে। দেখো এইদিকে বেশি ভিড়, এদিকে একটু কম আছে। ফার্স্টে একটাই অর্ডার করলাম, কেননা কেমন বানাবে না, ওই জন্য একটা খেয়ে দেখলাম। তো ঠিকঠাকই আছে, দেখি আরেকটা অর্ডার করা যায় কিনা। দেখো পিছনে ভিউ দেখা যাচ্ছে না, সেলফি তো আচ্ছা, দেখো কি সুন্দর ভিউ। চলো আমরা খেতে থাকি। ভালো করে লবণ দিয়ে খাওয়া যায়। কি ভিড় দেখো চারিদিকে। তো বন্ধুরা দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সময় প্রায় 4:45 বাজে। আর এই দেখো রোদ্রুলাটা প্রায় চলে গেছে।
তো গাইস আমরা আসলাম ঘুরতে, আর দেখো এখান থেকে সবজি বাজার খুব সুন্দর আর খুবই ভালো ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে। তো ওই জন্য আমরা সবজি নিলাম, পালং শাক নিলাম, বড় ধরনের পালং এটা, আর কুমড়োর ডোগা নিলাম, তার সাথে কুমড়োর ফুল খুব সুন্দর ফ্রেশ, আর তার সাথে একটা ধুন্দুলের খোসা নিলাম, খুব সুন্দর, খুবই ভালো লাগলো এখানে। আর দামও ঠিকঠাক পেয়ে গেছে এখানে, গ্রামের সবজি তো গ্রামের দাম পেয়ে গেছি, শহরে তো অনেক বেশি দাম নেয়, এইখানে মানে অনেক ঠিকঠাক দামে পেয়ে গেছি। তো এখন দেখো এখনও ভিড় আছে, মোটামুটি বেরিয়ে যাচ্ছি। চিংড়ির চপ এখানকার বেস্ট, তো চিংড়ির চপ আমরা খেয়ে নিলাম, চিংড়ি আর ডিমের চপ তো অতটা ভালো ছিল না, কিন্তু চিংড়ির চপটা খুব ভালো ছিল। গাইস এখন বোতল শাক দেখলাম, তো 5 আটি 20 টাকা, পেঁয়াজ পাতা নিয়ে নিব। গাইস যেতে যেতে আবার দেখো দাঁড়ালাম শুটকি মাছের দোকানে। ছোলার ডালের এখন ছোলার ডালের বড়ি নিব। এটা হচ্ছে কাওয়ানের চাল। হ্যাঁ, এত দূর থেকে নিয়ে যাওয়া না চাপ হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেছে না, নিয়ে যাওয়া ঠিক হবে না। চলো যাই, অনেকটা ই করলাম। গাইস এইটা নিলাম লাস্টে, না চলো, এটা হচ্ছে এটাকে বলে কাওয়ানের চাল, তো এটা খেলে ঝিনুক। চলো যাই, চলো। তো যা বলছিলাম, এটা হচ্ছে কাওয়ানের চাল, এটা সুগার, প্রেশার কিংবা জন্ডিস যাদের হয়, যাদের আছে সেরকম পেশেন্ট যদি খায় তো সব কিছু কন্ট্রোল করে, খুবই ভালো, মানে নর্মাল করে দেয়। মানে অনেকটা চিয়া সিডের মূল্য, চিয়া সিড খেলে যেমন অনেক উপকারিতা থাকে, তো ওরকম না নিবা এখান থেকে কটা, তো অনেকটা চিয়া সিডের যেমন উপকারিতা থাকে সেরকম উপকারিতা এটা, তো ওই জন্য নিয়ে নিলাম। একটু পায়েস খাবো, একটু খিচুড়ি খাবো, অল্পই নিয়েছি, বেশি নেই। গাইস আমরা এত কিছু নিয়ে নিয়েছি না, আমাদের এখন নিয়ে যাওয়া চাপ হয়ে যাচ্ছে, কী করে নিব। তো চলো দেখি গাড়ির ওখানে গিয়ে। গাইস এত কিছু নিলাম, দেখো এখন জায়গায় হচ্ছে না, একটার পর একটা সাজানোর পরে ওইখানে দেখো আছে, আবার এইখানে আছে, এত কিছু নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি সকালেই বাজার করছি, তাও বলছে যে এখানে ফ্রেশ পাওয়া যাচ্ছে, তো ওই জন্য আর কি নিয়ে নিলাম। কখনো বউকে নিয়ে ঘুরতে আসতে হয় না, কারণ তাহলে বাজার করতে হয়। আমরা ঘুরতে এসে বাজার করছি, আমি তো প্ল্যান করে আসিনি, কেননা প্ল্যান করে আসলে আগের থেকেই ব্যাগ নিয়ে আসতাম। দেখো এইভাবে কোনো রকম করে লোড করি, সাজাই, তারপরে কথা বলছি। তো গাইস দেখো সব সেট আপ করে নিলাম, তো হয়ে গেছে। ডিগিতে কিছু রাখলাম, এখানে কিছু রাখলাম, হেলমেটের ব্যাগটা ছিল, তো ওই জন্য ওটা হয়ে গেছে। যাই হোক, এই দেখো কি ভিড়, আর এখন সন্ধ্যা হয়ে গেল, সময় প্রায় 5টা বাজে, তো এখন এখান থেকে বেরিয়ে যাব। আর খুবই ভালো লাগলো, অনেকদিন পরে আসলাম ঘুরতে, ফার্স্ট টাইম ইন স্কুটি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা গাইস, এখন চলে যাবো সোজা একবারে শিলিগুড়ি। টাটা গাইস, রেডি